বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে শেষবারের মতো তার গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয়। সেখানে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানকে শোকস্তব্ধ দেখা যায়। ছোট একটি চেয়ারে বসে তিনি কোরআন শরীফ হাতে নিয়ে পাঠ করছিলেন। পাশে ছিলেন কন্যা জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকরের স্ত্রী সৈয়দা শামিলা রহমান। কোরআন তেলাওয়াতের এক ফাঁকে তারেক রহমানকে বিভিন্ন নির্দেশনা দিতে দেখা যায়। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে কিছু একটা বুঝিয়ে বলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। পরে জাইমা রহমান এবং শামিলা রহমান নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন। এরপর শোকস্তব্ধ তারেক রহমানের পাশে দাঁড়ান মেয়ে জাইমা রহমান। মমতাময়ী মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তারেক রহমানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন জাইমা। এ সময় দাদিহারা জাইমাও ছিলেন শোকাহত। কিছুক্ষণ পর জাইমা এবং শামিলা রহমান একটু ভেতরে সরে যান। তারেক রহমান চেয়ারে বসে নিবিষ্ট মনে একান্তে কোরআন তেলাওয়াত করতে থাকেন।